গত কয়দিন আগে মুর্শিদাবাদের এক জায়গায় এলান করা হলো, দোকান বসতে দেওয়া হবে না। দোকান বসেনি, পাবলিকের জমজমাট বাজার লাগেনি, জালসার ময়দানে রাত 8টা হয়ে যায়, সাথে একটাও লোক নাই। তো যে মৌলভী সাহেব দোকানটাকে বন্ধ করেছিল, ওই মৌলভী সাহেবকে রাত 8:30টার সময় গাঁয়ের লোক এসে দিল উত্তম মধ্যম ধুলাই। শালা তোর লেগে দোকান বসলো না, আর তোর জন্য জালসা জুড়লো না, আর মাদ্রাসার টাকাও হলো না। মৌলভী সাহেব তো মেয়ের খেয়ে ধুম। তারপরে রাত্রি 8:30টার সময় মাইক ধরে এলান করে বলছে, যারা যারা কাজকার দোকানদার আছো, দূরেরগুলো তো বাড়ি চলে গেছো, এবার এসে দোকান লাগাও। জালসার চারিদিকে যেখানে যেখানে জায়গা পাবে, বলতে নেই 15 মিনিটের ভেতরে পাছা কুদাটাও বসে গেল। ওটাকে কি কয় যে ছেলে পেলে পাছা কুদায় না একটাতে এমনি এমনি করে, জগিং বা জাম্পিং বসলো, মূর্তি বসলো, হয়ে পড়া বাচ্চাগুলাকে ওপরে পৌঁছে দাও, গড়তে গড়তে নিচে আসবে, ছেলে পেলে হাসবে আর খেলবে, ওর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ওর মার ভিতরে খেলে সুটসুট করবে, একবার হামি চড়তে পেতুম। ওটাও বসলো। চুরির দোকান বসলো, বেটি ছেলে হুড়াহুড়ি করে ঠেলাঠেলি করে বাজারও করলো, আর রাতের বেলায় কি হলো, জালসাও হলো, আর সকালবেলায় মাদ্রাসার 1.5 লাখ টাকা আয় হলো। বুঝতে পারছেন তো? হাজিরহাটের লোক আপনারা বলছেন যে মেলা বসতে দেওয়া যাবে না। শুধু কি এইখানে আওয়াজ উঠেছে? সারা দুনিয়াতে আওয়াজ উঠে গেছে, হারামি ইনকাম চলবে না। আমি বলছি জালসা না মেলা, আমি বলছি জালসা করছেন না মেলা। একগুলো লোক আওয়াজ তুলেছে, কি বলে, তোমরা ডেট দিচ্ছ কিসের জন্য? বলো যে আমরা জালসাতে যাব না যদি ওইখানে মেলা লাগে। তাহলে আমাদের বলার আগে আপনার ইমানে কি মাকুর সাথে হাওয়া ছেড়ে দিয়েছে নাকি, না ব্যাঙে ছেড়ে নিয়েছে? আপনারা বলতে পারছেন না যে একটা বান্দাকে আসতে দেব না, কোনো দোকানদারকে। বেরেলিদের যখন মেলা লাগে উরুসের, তো উরুসের মেলাতে মেলাও বসে, আর কাওয়ালিও হয়, আর পীরের দরগারে সিজদাও হয়। মানে একদিকে ধর্ম চলছে আর একদিকে অপকর্ম চলছে। এটা হলো উরুসের মেলা। আর আজ আহলে হাদিসের বাড়িতে প্রত্যেকটা টোলাতে টোলাতে যত নিজামিয়া মাদ্রাসা আছে আর জামে মসজিদের নামে জালসা আছে, সব জালসাতে মেলা 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 মেলা। আরে জাতি আমার, তোদের ইমানে কি পোকা লেগে গেল যে জালসার দিন কেন মেয়ে ছেলের নাকমাসি বিক্রি হওয়ার দোকান লাগবে আর ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি হওয়ার দোকান লাগবে? তোমাদের ইমান কি মারা পড়ে গেছে নাকি যে আমরা বক্তারা ইউনিয়ন করে বলবো যে না আমরা যাব না? তোমরা যদি বলে দাও একটা বসতে দেওয়া হবে না, কোন মায়ের লাল বসতে পারে আমি দেখি? ওগুলা ইমান আছে? আর জালসা কমিটি মানা করলে ওই গায়ের উত্তর মাথাতে গিয়ে দক্ষিণ মাথাতে গিয়ে বসে দিল, আহারকে জমিতে বস এখানে বস। বাহারে তোর ইমান রে, এই ইমান নিয়ে কবরে একবার যেয়ে দেখ, এমন রেলা খাবি তখন না বুঝতে পারবি যে দিন ইসলামকে মজাক করা আর ইমানকে নিয়ে ঠাট্টা করা এর ঠেলাটা কত বড় আছে, সেদিন তুই টের পেয়ে যাবি। আস্তাগফিরুল্লাহ। অন্যায় করবে তারপরে তোমার ইমান কাঁপবে না মানে? আমার কথার দিকে খেয়াল করেন, আর ওয়াজ নাই, শেষ করে দিলাম, শেষ। অন্যায় কাজ করতে গেলে ভেতর যেন কাঁদে, আপনি মুমিন। অন্যায় করার পরে আপনার ভিতর যদি হাসে, আপনি চেরাগ জ্বালিয়ে খুঁজবেন, অন্তরে ঈমান পাবেন না। কি একটা মহিলার কথা বলতে গিয়ে ওইটা বললাম, আর একটা পুরুষ লোকের কথা বলছি আর বলে আপনাকে ছেড়ে দিচ্ছি, কেন যে ঘড়িতে বেজে গেছে এখন 12টা 20 মিনিট। কথাটা কি বলছি, আমার শেষ কথাটা আজকের মতো। এক লোক খেজুরের বাগানে কোদাল চালাচ্ছে, এই টাইমে ওর পাশ দিয়ে একটা যুবতী মেয়ে ছেলে চলে যাচ্ছে। মেয়ে ছেলেটিকে দেখে বলছে, এই বাবা, অত দূর দিয়ে না ঘুরে বাগানের মধ্য দিয়ে হেঁটে চলে যাও, এখান দিয়ে যাও। যখন মধ্যখান দিয়ে মেয়ে ছেলেটি হেঁটে যাচ্ছিল এপার থেকে ওপার, তখন এই সাহাবিটা বলছে, আমি কি করলাম, ওই মেয়ে ছেলেটিকে ফাঁকা পেয়ে আমি জড়িয়ে ধরে নিলাম, এবং আর কি সহিহ হাদিস, ফাকাব্বালতুহা ওয়া লামাসতুহা গায়রা আন্নী লাম উজামিউহা। আমি মেয়ে ছেলেটিকে জোর করে ধরলাম, জড়িয়ে ধরলাম, তাকে চুমু খেলাম, তার শরীরে হাত দিলাম, সবই কিছু অন্যায় করে নিলাম।
কিন্তু আমি তার সঙ্গে অন্যায় কাজটা করিনি, মানে সহবাস করিনি। এটা বাদ দিয়ে আমি সব অন্যায়টি করে ফেলে দিয়েছি। আর যখনই এই অন্যায়টা হয়ে গেছে, মেয়ে ছেলেটি চলে গেছে নিজের কাজে, আর এই আল্লাহর নবীর সাহাবী কোদাল বেলচাকে ফেলে দিয়ে আর হাঁটতে হাঁটতে চলে এসেছে বাড়ি। আর বাড়ি আসার পরে নিজে নিজে ভাবছে আর বলছে, আয় আল্লাহ, আজকে আমার ইমানের সত্যানাশ হয়ে গেল। ইমান আছে, ইমান আছে, কি করলাম, এত বড় অন্যায় কাজ আমার দ্বারাই হয়ে গেল। তো ইমানটাকে টিপে টিপে দেখছে যে আল্লাহ, শেষ হয়ে গেল না আমার ইমান, আমার বুকে থাকলো, নিজের জবাব তৈরি করতে পারলো না। কি করলো শেষে? এক পা দুপা করে হাঁটতে হাঁটতে নাবিজির কাছে এসে স্পষ্ট ভাষাতে বলছে, রাসূল, আমার খেজুরের বাগানের পাশ দিয়ে একটা যুবতী মেয়ে ছেলে যাচ্ছিল, আমি তাকে জড়িয়ে ধরেছি, আমি তার শরীরে হাত দিয়েছি এবং আমি তাকে চুমু খেয়েছি, তবে তার সাথে আমি সহবাস করিনি। কি হবে আমার? ইমানটাকে দেখেন মানুষটা। মুসলিম শরীফের হাদিস, কি হবে আমার? ইমান যদি না বাঁচে তো সবই তো গেল রে ভাই। রাসূলুল্লাহ তখন বলছেন, আচ্ছা, আমি তো তোমাকে দেখতে যাইনি, কোনো মানুষ তো তোমাকে দেখতে পাইনি, আর ওই মেয়ে ছেলেটি এখানে এসে কেস করেনি, তো তুমি কেন বলতে এলে? কি দরকার ছিল তোমার বলার? তো বলছে যে, রাসূল, এটা তো দিলের মালিক আল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন তো আমার নড়াচড়া সব কিছু লক্ষ্য করছেন, দেখছেন। তা আমি কাউকে না বলতে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। আর আমার এতে যদি ঈমান নষ্ট হয়ে যেয়ে থাকে, তো এই ঈমান নিয়ে যদি কবরে যাই তো আমার কি দুর্গতি হবে, এই ভেবে চিন্তে আপনার কাছে এসেছি, আপনি আমার কিছু সুরাহা করে দেন। চিন্তা করে দেখেন, একটা ভুল করার পরে একটা মানুষের ভেতরটা কত কেঁপে উঠেছে। রাসূলুল্লাহ বলছেন, আমার কাছে এই সমস্যার সমাধান নিবে বলে আসার পর মসজিদে নববীতে নামাজ পড়েছ? তো লোকটি বলছে, জি, এইমাত্র আপনার পিছন দিকে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে নামাজ পড়লাম 4 রাকাত জোহরের, এবং আর তার সাথে সাথে সুন্নাতে মুআক্কাদাও পড়ে নিয়েছি। রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন যে আমার পিছন দিকে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করেছে এবং আগে আর পরে যেটি সুন্নাত আছে সেইটি পড়েছে, তখন রাসূলুল্লাহ লোকটির দিকে তাকিয়ে তাকে আস্তে আস্তে করে আশ্বস্ত করে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত। ওরে আমার সাথী, ওরে আমার সাহাবী, তোমার ভেতরটা কেঁদে উঠেছে কি বলে? যে আমি একটা অন্যায় করেছি, তার জন্য আমার ভেতর কি হলো, ঈমান কি হলো বলে। শুনো শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাবিরা গুনাহ যদি হয় তো চোখের পানি ঝরিয়ে রাতের বেলায় মাপ চাইতে হয়। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, তাহলে মাপ হয়। আর যদি সাগিরা গুনাহ হয় তো সাগিরা গুনাহ মাপ চাইতে গেলে নমাজ পড়ে নমাজের মাঝখানে তুমি যদি 3 বার 4 বার আল্লাহকে বলো, আল্লাহ মাপ দাও, আল্লাহ মাপ দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নমাজ পড়ার কারণেই তোমার সাগিরা গুনাহগুলোকে সব ধুয়ে দেবেন, সব মাফ করে দেবেন। অতএব খেজুরের বাগানে যেটা পাপ করেছো, এই জোহরের নামাজ পড়ার কারণে তোমার সেই পাপ মাফ হয়ে গেছে। কেন? যে জোহরের নামাজে তুমি টোটাল 5 বার আল্লাহকে বলেছো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাফ চাইছি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। 4 রাকাত নামাজে কয়বার মাফ চেয়েছি? 5 বার। 5 বার কয়বার? পহিলা সিজদা থেকে উঠে কি দোয়া বলতে হয়? 2জন লোক জলদি বলেন। পহিলা সিজদা থেকে উঠলেন তো উঠে কি দোয়া বলতে হয়? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। তো পহিলা শব্দটা কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ দাও। তো 4 রাকাতে কয়বার বলা হলো? 4 বার। আর শেষবারের বার আত্তাহিয়াতে পড়লেন, দরুদ পড়লেন, দরুদ পড়ার পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, আল্লাহ আমাকে মাপ দাও। 4 রাকাত নামাজে কয়বার মাপ চাইলেন? 5 বার। যে ব্যক্তি নামাজে আল্লাহর কাছে মাপ চাইছে সে ব্যক্তি নিশ্চিত সে মাপ পেয়ে যাবে। রাসূলুল্লাহ কি বললেন? নামাজ পড়েছে আমার পিছন দিকে, যাও তোমার সাগিরা গুনাহ মাপ। আমি অত লম্বা না করে শুধু এই কথাটাই বলছি, এই লোকটা মাঠে পাপ করলো আর করার পরে আমার ঈমান গেল না থাকলো, এটার উপরে চিন্তা বেড়ে গেল। আর আপনি কোন মুসলমান চায়ের দোকানে বসে বসে মগরব হজম হয়ে যাচ্ছে, আপনার ভিতর কেঁপে উঠে না একবারও? হ্যাঁ, হুকিং করে তার লাগিয়ে ক্রেশার মেশিন চালাচ্ছেন আর ধান ঝাড়ছেন আর নমাজে যাচ্ছেন, আপনি কেমন মুসলমান? আমি ভেবে চিন্তা পাই না।
আপনারা কেমন মা কেমন বেটি পরের বাড়ির বিয়েতে চলে যাচ্ছেন মাথার কাপড় ফেলে দিয়ে বেহায়ার মতো, আর প্যান্ডেলে আজনাবি বেটা ছেলের সামনে মুখামুখি হয়ে বসে খানা খাচ্ছেন। ইমান কোথায় গেছে? হায়া শরম কোথায় গেছে জাতির? তওবা করেন, ইমানটাকে সলিড রাখেন, ভালো ইমান নিয়ে কবরে যান, দুনিয়াতে সুখী হবেন, আখেরাতেও সুখী হবেন। হাজিরহাটে আজকের রাত্রিতে যতটি লোক এখন 12টা 25 পর্যন্ত আমার বয়ান শুনলো, সমস্ত লোকটির জন্য আমার দোয়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। পরওয়ারদিগার, এ মানুষগুলো যতদিন বাঁচে আল্লাহ তুমি এদের ইমানটাকে সলিড করে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। এরা যেন কোনো দুর্নীতিতে না জড়িয়ে যায়, এরা যেন হালাল রুজি খায়, হারাম রুজি থেকে বেঁচে থাকে। মায়েরা যতটি এখানে ওয়াজ শুনতে এসেছে তারা যেন বেনামাজি না হয়, এরা যেন নামাজ ত্যাগকারিনী না হয়, এরা যেন যে কোনো কষ্টই হোক না কেন তোমার নামাজকে যেন হিফাজত করে এবং পর্দাকে বাঁচিয়ে জীবন কাটাতে পারে। আল্লাহ তাদের জন্য দোয়া রাখছি। আচ্ছা, وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال الله تبارك وتعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশেহারা, গণ্ড বোকা ভাগ্যহারা, পাওনা খুঁজে কাজের ধারা। একবার সুখ নিদ্রার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো, এদেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, আসছে মরণ করতে সাবার পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো, এদেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পাশে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমি আমার বক্তৃতার জীবনের 44টি বছর গত করছি। কত গ্রাম, কত হাই মাদ্রাসা প্রাঙ্গণ, কত ফুটবল ময়দান, কত কার গলি আমার ডায়েরিতে লেখা আছে, যেখানে আমি হাজিরি দিয়েছি। কিন্তু আজ অবধি হাড়িকলে আসলাম, কুমারিয়াতে আসলাম, মাঝখানে হাজির হাট বলে
এই যে গ্রাম জন্ম নিল, এখানে আমি এর আগে আসিনি। ভালো হলো জীবনের শেষ বেলায় আপনাদের গ্রামটাতে এসে এই গ্রামের নামটা আমার তালিকায় আমি ঢুকিয়ে নেওয়ার একটা সুযোগ পেলাম। এটাকেও মনে রাখব এবং এই নতুন জায়গায় এসেছি বলে আপনাদের মুখোমুখি হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি করছি অন্তরের অন্তরস্থল থেকে। আপনি এই জায়গাতে হাজির হয়েছেন মসজিদের উন্নতিকল্পে ডাকা এই জালসায় এসে ওলামায়ে দ্বীনের মুখ থেকে অনেক কথা শুনলেন এবং আমার মতো জ্ঞানের কাঙ্গাল একজন মানুষের মুখ থেকে হয়তো কিছু শুনবেন। আল্লাহ তাআলা আপনাকে এক সুযোগে তিনটা লাভ হাসিল করার তৌফিক দিয়েছেন আজ। কেন যে বাড়ি থেকে এসেছেন কষ্ট করে পায়ে ধুলোবালি লাগিয়ে। হাদিসে আছে যারা আল্লাহর পথে বেরিয়ে গিয়ে পায়ে ধুলোবালি লাগায় সেই পাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেন। কাজে আপনি এদিক দিয়ে যদি একবার দেখেন তা আপনি একজন ভাগ্যবান মানুষ। 2 নম্বর কথা, আল্লাহ তাআলা সূরা জুমারের 17 নম্বর আয়াতে বলেছেন, যারা কোনো জায়গায় বসে দ্বীনের কথাকে শোনে এবং শোনার পরে কিছু কথাকে মন থেকে মেনে নেয়, সেই লোকগুলো হলো হিদায়েত প্রাপ্ত লোক এবং তারা অতি চালাক। কেন যে ওরা আমার কথাকে মেনে নিয়ে জাহান্নামের আগুন থেকে তার দেহটাকে বাঁচিয়ে নিল। তাহলে আপনি অনেকটি কথা শুনেছেন আর কিছু কথা শুনবেন, এদিক দিয়ে আপনি ভাগ্যবান। আর একটা কথা, আল্লাহ তাআলা মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন সূরা বাকারার প্রথম পাতায় 3 নম্বর আয়াতে গিয়ে বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমার দেওয়া ধন সম্পদ টাকা পয়সা থেকে কিছু অংশ আমার নামে খরচ করে ওরা হলো মুত্তাকিন। আপনি এটাও করলেন, তাহলে এক সুযোগে কিছু টাকা দিয়ে মুত্তাকিন হওয়ার একটা সুযোগ নিলেন, আর এক সুযোগে দ্বীন ও ঈমানের কথা শুনে নিজেকে হেদায়েতপ্রাপ্ত মানুষ হিসাবে চিহ্নিত করলেন, আর একবার পায়ে ধুলোবালি লাগিয়ে কষ্ট করে এখানে এসে নিজের দেহটাকে আগুন থেকে বাঁচিয়ে নিতে পারলেন। তাহলে আমরা যদি এক সুযোগে এতটি লাভ অর্জন করে থাকি তো আল্লাহ তাআলার নামক হালালি কেন করব না? যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন সেই আল্লাহ তাআলার আমরা মনের কোণ থেকে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরগুজারি করি, তার নামক হালালি করি। আপনি একবার যদি বলেন মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বিরাদারান ইসলাম, আমি খুব আপনাদের পরিচিত মানুষ, আর পরিচিত বলে হয়তো লোকের সংখ্যা আজকে কম হয়েছে যে ওকে আর কতবার শুনবি। তবে কথাটা আপনাকে ভরসা দিয়ে বলছি, আপনি আমাকে যতবার শুনবেন আমি আপনাকে ততবার আলাদা আলাদা কথা শোনাবো। যেটা কথা বাটনাতে শুনিয়েছি সেটা কথা রসুনগঞ্জে শোনাবো না, যেটা রসুনগঞ্জে শুনিয়েছি সেটা হাজিরহাটে শোনাবো না। আপনি যদি আমাকে শোনেন তাহলে আপনাকে প্রত্যেক দিন আলাদা 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 কথা শোনাবো। যদি বিশ্বাস না হয় তাহলে বলি যে বুখারী শরীফে কেবলমাত্র
7,500-এর কাছাকাছি হাদিস আছে। তো যদি আমি বুখারীর হাদিসগুলোকে বলি তো তাহলে এইটা বলতে বলতে তো আমার 20 বছর কেটে যাবে। তাহলে আপনি মন্দ ধারণা কেন রাখবেন? আমি বড় আশা করে আপনাদের এই জায়গাতে এসেছি যে আমাকে দীর্ঘ সময় ধরে আলোচনা রাখতে হবে। আপনি যদি আমাকে ছেড়ে পালিয়ে যান তো আপনি আমার শত্রু নন। যত তাড়াতাড়ি ছেড়ে পালিয়ে যাবেন তত আমার ভালো, কিন্তু 1.5 ঘন্টার আগে যদি পালান তো এটা আমি কামনা করি না। এখন আরম্ভ করছি কথা। কি বলছি? আপনাকে একটা আয়াত শোনালাম সূরা আলে ইমরান থেকে, আর একটা আয়াত পড়ে শোনালাম সূরা মায়েদা থেকে। এই দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বস্তুটাকে নিয়ামত বলেছেন। ঈমানটাকে আল্লাহ তাআলা বলেছেন এটা আমার নিয়ামত। যারা এই নিয়ামতকে পেয়েছে তারা ভাগ্যবান, তাদের তকদির উজ্জ্বল বলেই ঈমানটা সে পেয়েছে। না হলে, ছোট করে বলছি, লম্বা নয়, আপনি যেদিন আপনার মায়ের পেটে 120 দিনের বাচ্চা হিসাবে হয়েছিলেন সেদিন আপনার ওজন ছিল 300 গ্রামের এত বড় একটা মাংসপিণ্ড, নড়ছিল না মায়ের পেটে। সহিহ হাদিস, আল্লাহ তাআলা এক ফেরেশতাকে বলেন 7 আসমানের উপরে যেখানে রূহ রাখা আছে, এই ফেরেশতা এই রূহটাকে হাতে করো। নিল। কোথায় নিয়ে যাব আল্লাহ? তো আল্লাহ তাআলা বলেন যে হাজির হাটের দক্ষিণ প্রান্তে ওই টালির বাড়িটাই পশ্চিম ভিটার ঘরে দেখো একটা মেয়ে ছেলে শুয়ে আছে, তার পেটের ভেতরে একটা বাচ্চা এসেছে। কতদিন বয়স হলো? 120 দিন বয়স হলো। ওই মেয়েটার পেটের ভিতরে যেখানে বাচ্চাটা আছে ওতে এই রূহটা ফুঁকে দিয়ে চলে এসো, এটাই তোমার কাজ। আল্লাহর ফেরেশতা রূহটাকে নিয়ে এসে এই হাজিহাটের একটা মুসলমান মহিলার পেটের ভেতরে দিয়ে চলে গেল। 10 মাস পরে আপনি ভূমিষ্ঠ হলেন। তো যেদিন ভূমিষ্ঠ হলেন সেদিন লোকেরা খবর দিল কি মাবিয়ার বেটা হয়েছে। তাহলে আপনার মায়ের নাম কি? মাবিয়া। আপনার বাবার নাম কি? সুলাইমান। তাহলে বাপ মুসলমান এবং মা মুসলমান, মুসলমানের ঔরসে আপনি জন্মিলেন মুসলমান। যদি আল্লাহ তাআলা এটা করতেন, কি করতেন? এ ফেরেশতা এই রূহটা নেও, আর নেওয়ার পরে উত্তর মাথায় দেখতে পাচ্ছ হাঁড়িকলের 3-4টা ঘর আছে, শিডিল ট্রাইব বা শিডিল কাস্টের। ওইখানে একটা মেয়ে ছেলে আছে, তার নাম মালতী। ওর পেটের ভেতরে একটা বাচ্চা 120 দিন বয়সের হয়েছে। এই রূহটা ওর পেটের ভেতরে দিয়ে চলে এসো। তো যদি রূহটাকে মালতীর পেটের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিতেন তাহলে আপনি পয়দা হতেন কার বাড়িতে? একটা রবিদাসের বাড়িতে। আপনি বড় হয়ে কি হতেন? রবিদাস হতেন। তো সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহটাকে মুসলমান মায়ের পেটে ভরে আপনাকে মুসলমান করে জন্ম দিলেন। আপনার বুকে জন্মসূত্রে এলো কি? তো ঈমান। আর যদি আল্লাহ তাআলা এটা না করতেন তো জন্মসূত্রে আপনি ঈমান পেতেন না। তাহলে এটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত আপনি আইডিয়া করে নেন এইবার। এটা বিশাল বড় আল্লাহর দান যে মানুষ ঈমান নামের সম্পত্তিটাকে পেয়েছে। ঈমান কাকে বলে? আল্লাহ এক, এটা বিশ্বাস করতে হবে। রাসূল দুনিয়াতে এসেছেন অনেক, বিশ্বাস করতে হবে। ফেরেশতা আছেন বিভিন্ন কাজে, এটা বিশ্বাস করতে হবে।
কিয়ামত হবে একদিন, এটা বিশ্বাস করতে হবে। আর আমার মরার পরে আমাকে দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হবে। আর আমার কপালে তকদির বলে একটা কথা আছে, কি আছে আমি জানি না, তকদিরকে বিশ্বাস করতে হবে, এর নাম ঈমান। এইবার আপনাকে যেটা কথা আজকে আমি বুঝাতে চাইছি সেটা হলো এই, মানুষের ঈমান বাড়ে আর মানুষের ঈমান কমে, মানুষের ঈমানে পোকা লাগে, মানুষের ঈমানের গা থেকে আবার পোকা ছুটে যায়। আপনি মরবেন তো একজন মুমিন হয়ে মরবেন। আপনি যদি মরেন মুসলমান হয়ে তাহলে বিপদ আছে। আপনাকে মুমিন হয়ে মরতে বলছি। কেন? মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে? একটা মানুষ যদি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এগুলো সব জিনিসকে মানে, আর যত হারাম আছে, চুরি, ছিনতাই, রাহাজানি, পরনিন্দা, গীবাত, সুদ, মদ, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তাহলে এই লোকটা হলো মুমিন। আর একটা লোক, একটা মহিলা, সে নমাজ পড়ে, রোজা করে, হজ করে, সবই করে, কিন্তু বেচারি পর্দা করে না, এই মেয়ে ছেলেটি মুমিন নয়, এই মেয়ে ছেলেটি হলো মুসলমান। একটা লোক নমাজ, রোজা, হজ, যাকাত সবই করে, কিন্তু নিশা না করতে গেলে ওর দানা হজম হয় না, এই লোকটা হলো মুসলমান, এই লোকটা মুমিন নয়। যদি আপনার ঈমানের গায়ে দাগ থাকে, কিসের? আপনি কোনো না কোনো অন্যায় কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন, তাহলে আপনাকে মুমিন বলা যাবে না, আপনাকে মুসলমান বলা যাবে। আপনি মরেন ঈমানদার হয়ে। আর সব সময় এটা কথা আপনাকে জাগ্রত করে রাখতে হবে, আমার ঈমানে যেন পোকা না লাগে। তাহলে বুঝাবো কি করে আপনাকে আমি? মেয়ে ছেলে পিলে আগেকার দিনে 7 দিন, 5 দিন, 4 দিন পর পর মাটির হাঁড়িগুলোকে পুড়াতো, ধুয়ে টুয়ে দেওয়ার পরে কি করতো? পুড়াতো, উল্টো করে আখার উপরে রেখে দিয়ে তাপ দিত হাঁড়িতে। কেন? হাঁড়িটাতে ভাত যেন নষ্ট না হয়ে যায়। আপনি তো জানেন এটা কথা। এখনকার হয়তো দেশের মেয়ে ছেলে পিলে তা করে না। ফাল যেটাতে আপনি হাল চালাচ্ছেন রোজ 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 রোজ, মাস 3 মাস পর পর একবার করে ফালটাকে তাড়াতে হয়। এটা বুঝেন না? বুঝেন না? ফাল তাড়া মানে কি? কামারের বাড়ি নিয়ে গিয়ে গোড়া থেকে পিটিয়ে ওকে লম্বা করতে হয়, এটা হলো ফালকে তাড়ানো, না হলে কাজ হবে না। আরও বলছি আপনাকে, বছরে একবার করে মা খালারা ঘর বাড়িকে, দেয়ালকে লেপা পোছা করে, ঝাড় ঝাঁটা দেয়, দিয়ে চেকন চাকন করে দেয়, সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। এটা কেন করে? এটা করতে গেলে চিকন ঘর, চিকন বাড়ি, ধুলাবালি থাকবে না, দেখতে মনোরম পরিষ্কার লাগবে। তাহলে আপনাকে একবার করে মাঝে মাঝে আপনার ঈমানকে ঝেড়ে ঝেড়ে দেখতে হবে। একবার করে ঈমানের গায়ের ময়লাগুলোকে সরাবার জন্য একবার হিলতে হবে, আর হিলাতে হবে নিজের ঈমানটাকে, আর দিয়ে নিজেকে ফয়সালা করতে হবে, আমার ঈমানে দাগ নেই তো, আমার ঈমানে পোকা লেগে নাই তো। যদি পোকা থাকে তাহলে পোকাটাকে আপনাকে সারাতে হবে। নবীজি হাদিসে বলছেন, ইন্না লিল ঈমানে সাহাবাতুন কা সাহাবাতিল কামারে। যেমন চাঁদ 14 তারিখের ঝকঝকা হয়ে আসমানে দেখা দেয়, আর এত পূর্ণিমা রাতে সুন্দর আলো দেয়, এদিক থেকে এক ফালি মেঘ উড়তে উড়তে চাঁদের যখন সামনে এসে যায়, তখন দুনিয়াতে অন্ধকার নেমে যায়, চাঁদ ঢেকে যায়।
তারপরে যখন মেঘটা সরে যায় তখন আবার চাঁদটা উজ্জ্বল হয়ে চোখের সামনে দেখা যায়। মেঘে যদি চাঁদকে ঢেকে দেয় তো আলো হারিয়ে যায়, মেঘ সরে যায় তো আবার আলো প্রস্ফুটিত হয়। মুসলমানেরা, তোমাদের ঈমানে এরকম করে মেঘ চেপে যায়, ছায়া পড়ে যায়। কিসের ছায়া? হারাম রুজির ছায়া। কিসের ছায়া? হারাম গেজার ছায়া। কিসের ছায়া? হারাম ইনকামের ছায়া, ধান্দাবাজির ছায়া, পরনিন্দা এবং গীবতের ছায়া, ব্যভিচারের ছায়া, জাকাতকে আটকিয়ে দেওয়ার ছায়া। এগুলো যখন তোমার ঈমানের সামনে খাড়া হবে তখন তোমার ঈমানের আলোটা কমে যাবে, যেমন চাঁদের আলোটা মেঘ আসার কারণে কমে যায়। তুমি তোমার গায়ে সব সময় যেন এমন দাগ না লেগে থাকে এই ব্যাপারে সজাগ থাকো। তুমি কোনো সময় এমন ফ্রি মন নিয়ে ঘুরিও না, ঈমান তো আমার ভালো আছে, ঈমানে তো অসুবিধা নাই, এইটা কথা বলবেন না। ঈমান আপনার আমলের দোষে নষ্ট হয়, ঈমান আপনার আমলের দোষে মজবুত হয়। ঈমান কি? আপনি কি খুঁজে বেড়াতে কোনো দেশে গেছিলেন? জাননি। আপনি তো বাড়িতে বসে ঈমান পেয়েছেন। একটু হ্যাঁ আবার নাই বলেন তো। এইরকম লোক আমরা দেখেছি, আমরা ছিলাম কি ছিলাম না, যে আমার মা নামাজ পড়ছে আর আমি 3 বছরের ছেলে, মায়ের কাছে গিয়ে ও যখন সিজদাতে গেছে তখন ওর ঘাড়ে চড়ে নিয়েছি। এরকম হয় না? হয়। বাপের সাথে মসজিদে যাচ্ছে ছোট বাচ্চাগুলো, বাপ যখন সিজদাতে যাচ্ছে তো পোতা নাতি ছোট বাচ্চা দাদার ঘাড়ের উপরে চড়ে নিচ্ছে, এটা বুঝে না বুঝে এই অবস্থায় চড়াটা ঠিক নয়। তাহলে আপনি ঈমানকে কত বছর বয়স থেকে দেখতে পাচ্ছেন? যেদিন আপনার বিবেক হয়েছে 3 বছর 4 বছর সেদিন থেকে মা নামাজ পড়ছে, এটা ঈমান। আপনি তো 3 বছর বয়স থেকে দেখছেন বাবা নামাজ পড়ছে, এটা ঈমান। আপনি তো নিজের বাপ আর মাকে সারা দিন না খেয়ে থাকতে দেখেছেন, আর আপনি খাচ্ছেন, আর মাগরিবের টাইমে খানা খাচ্ছে। মা সারাদিন খাস না কেন মা? তো বলছে বেটা রোজা করেছি। তো এখন খাওয়া যাবে না? না। কখন খাবে? বলছে সূর্যটা ডুববে তখন খাবে। তো বাচ্চা ছেলেটা দেখছে যে বাপ মা বড়রা সূর্য ডুবার পরে খানা খাচ্ছে। তো 3 বছর 4 বছর বয়সে তো আপনি দেখে নিয়েছেন এটাকে কি বলে, তো রোজা, এটার নাম রোজা। এটা কি? তো ধর্ম, এটার নাম ঈমান। তাহলে আপনার তো পরিচয় আছে 3 বছর বয়স থেকে। কার সাথে? তো ঈমানের সাথে। আপনি 5 বছরের ছেলে, বাড়ির আগে দিকে জুমা মসজিদ থেকে অনেক লোক বেরিয়ে আসছে, মাকে দৌড়াতে দৌড়াতে যে বলছেন মা দৌড়িয়ে আই, কত লোক দেখ। তখন মা বলছে হ্যাঁ বেটা, আজকে জুমার দিন, গ্রামের লোকেরাকে এই টাইমে একসাথে এসে নামাজ পড়তে হয়, এটাকে জুমা বলে। একদিন জেনে নিলেন, তারপরে প্রতি সপ্তাহে দেখছেন এতগুলো লোক ভিড় করছে। কিসের জন্য? তো জুমার নামাজের জন্য। আপনি তো 5 বছর বয়স থেকে চিনেন, এটার নাম ঈমান। তাহলে ঈমানের জন্য আপনাকে কোথাও দৌড়ে বেড়াতে হয়নি, বাড়িতে বসে বসে ঈমান পেয়েছেন। তাহলে আপনাকে প্রশ্ন, এবং আমার মায়েদের বোনেদেরকে প্রশ্ন, এই ঈমানকে আপনি জলাঞ্জলি দিবেন কেন? কি করে? কথার দিকে খেয়াল করুন। একজন সাহাবী, তার নাম যায়েদ ইবনে আমর, ওর সামনে কিতাব নাই, কোনো মাওলানা নাই, কোনো মাদ্রাসা নাই, শুধু মুখে কানে শুনেছে ইব্রাহিম নবী এসেছিলেন দুনিয়াতে, এবং নবী ইব্রাহিম একটা শরীয়ত নিয়ে এসেছিলেন, তিনি আমাদের পিতা। তো ইব্রাহিম নবীর নাম শুনে, ইব্রাহিম নবীর ধর্মটা প্রায় 4500 বছর পরে মক্কার লোকেরা স্মরণ রাখতে পারেনি। মিট মিট করে জ্বলছিল।
এরই ভিতরে যায়েদ ইবনে আমরের মতো একটা লোক বারে বারে আসমানের দিকে মুখ করে আর বলে, আল্লাহ, ঈমান কোথায় পাওয়া যাবে? কিভাবে তোমাকে ডাকবো যে তাহলে নিয়ম অনুযায়ী তোমাকে ডাকা হবে? কেউ যে বলতে পারে না মাবুদ। চিন্তা করেন, চিন্তা করেন। এমন পর্যন্ত কি মক্কার লোকেরা যদি কোনো বাড়িতে উট জবে করে, ছাগল জবে করে, দুম্বা জবে করে, আর করার পরে ওকে দাওয়াত খেতে ডাকে, তো যায়েদ ইবনে আমর কোনোদিন কোনো মানুষের বাড়িতে গিয়ে তাদের জবে করা খাসির মাংস খেতেন না, তাদের জবে করা দুম্বার মাংস খেতেন না। কেন? হে আরবের লোক, এই দুম্বাটাকে জন্ম দিয়েছেন কে? তো আল্লাহ। আর তুমি জবা করছো কার নামে? তো খোদা বুতের নামে, এই মাটির প্রতিমার নামে। তোমরা এই যে নকল খোদার নামে তোমাদের জানোয়ারগুলোকে জবে করছো, এটা হালাল নয়, এটা হারাম, কাজে এমন মাংস আমি খাবো না। তখন তো নবী আসেনি, তো শরীয়ত কোথায়? শরীয়ত তো নাই, তা আসল শরীয়তটা পাবে কোথায়? এই জন্য বেচারি পেরেশান আছে যে আল্লাহ তোমাকে পাবো কি করে, ঈমান পাবো কি করে, ঈমান কোন জায়গাতে গেলে খুঁজে পাওয়া যাবে? আর আপনি কি খুঁজে বেরিয়েছেন জীবনে কোনোদিন? ঈমান কোথায় পাওয়া যাবে? আপনার বাড়িতে ঈমান, আপনার গ্রামে ঈমান, আপনার মসজিদে ঈমান, আপনাকে কষ্ট কোথায় করে বেড়াতে হয়নি। নবীজির স্ত্রী তিনি নিজে বলছেন, উম্মে সালমা, উম্মে হাবিবা, উনি কি বলছেন? আমি একদিন দেখছি যায়েদ ইবনে আমর কাবার প্রাঙ্গণে বসে আছে, এরকম করে হেলান দিয়ে কাবাতে, আর দিয়ে তারপরে উপর দিকে হাতটা তুলে দিয়ে বলছে, লা আদরি ইয়া রাব্বে কাইফা আবুদুকা। এ আসমানের মালিক, আমি জানি যে তুমি আকাশে আছো, তোমার নাম রব, তুমি হলে আল্লাহ, কিন্তু তোমাকে কেমন করে ডাকবো এটা জানতে পারি না রে মালিক। কেমন করে তোমার ইবাদত করব কেউ আমাকে শিখিয়ে দেয় না রে মালিক। আর এই দেশে যতগুলো লোক আছে সবাই মাটির খোদার পূজা করে, আর আমি মাটির খোদার পূজা করি না। কোন জায়গায় যেতে গেলে তোমাকে পাওয়া যাবে, কিভাবে ইবাদত করতে গেলে তুমি খুশি হবে, এ পন্থা খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও পাই না। কি করে নামাজ পড়তেন উনি? রুকু নাই, সামি আল্লাহু লিমান হামিদাও নাই, এমনি করে একবার দাঁড়াচ্ছেন, হাত বাঁধছেন কি বাঁধেন না, একবার দুবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হয়ে গেল। এবার চলে গেলেন, রুকু নাই, সিজদা নাই, কেউ তো ঢং দেখাবার নাই। জমিনে মাথা টেকাতে গেলে সিজদা হয়, মাথাটাকে জমিনে লাগিয়ে দিলেন, ওখানে যে ওই একই কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো এইটা আগে, কখনো এইটা পরে, কখনো এইটা পরে, কখনো এইটা আগে, এমনি করে বলে। আর বলার পরে মাঝে মাঝে একবার করে বলে, এই আসমানের মালিক, কেমন করে তোমার ইবাদত করব তা তো আমি জানি না। ঈমান খুঁজে বেড়াচ্ছে বেচারি। জি, শেষে কেউ ওকে খবর দিল, সিরিয়া যদি চলে যাও, ওখানে গেলে ধর্ম খুঁজে পাওয়া যাবে, ঈমান খুঁজে পাওয়া যাবে। চলে গেল সিরিয়া। সিরিয়াতে গিয়ে একটা রাহেবকে বলছে, ঈসাই ধর্মের যেটা মুলবি পাদরি, ওকে যা বলছে, ভাই আমি ধর্ম খুঁজে বেড়াচ্ছি, নেই, কোথায় পাবো, আল্লাহকে কোথায় পাবো? তখন বলছে যে আমার কাছে পাবা। কি করতে হবে? বলছে ঈসা নবীর দিনকে কবুল করো। বলছে হ্যাঁ করব, কিন্তু তার শর্ত জানো, ঈসাইরা একটা ভুল কাজ করেছিল, তার কারণে ওদের উপরে আল্লাহর লানত পড়েছিল, ওই লানতের তোমাকে ভাগ নিতে হবে। যত দুনিয়াতে খ্রিস্টান আছে সবাই ভাগ নেই, তোমাকেও ভাগ নিতে হবে। রাজি আছো? যায়েদ ইবনে আমর বলছে, ভাই হে, আল্লাহর লানত যদি নিব তো তাহলে এত দূর কিসের জন্য এলাম? আল্লাহর লানত যদি ঘাড়ে নিতে হয় তো জাহান্নামে জ্বলতে হবে। আর এই জিনিস থেকে পালিয়ে বেড়াচ্ছি, আল্লাহর লানত যেন আমার উপরে না আসে, তো তোমার কাছে এলাম ধর্মের খোঁজে, তুমি আবার লানতের কথা বলছো। আমি এই ধর্মকে বিশ্বাস করি না, মানব না। 3 বছর খুঁজে বেড়ালো,
এখানে যায় ওখানে যায় ওখানে যায়, একই শব্দ একই কথা, দিন পাওয়া যাচ্ছে না। শেষে একজন ইহুদি ওকে সত্য কথাটা বলে দিল, আর দেওয়ার পরে বলল, এই খ্যাপা, তুই কি করে বেড়াচ্ছিস ধর্ম ধর্ম করে আর ইমান ইমান করে? আরে আসল ইমানের জায়গা তো তোর বাড়ি যেটা আরব দেশ, সে দেশে তো আছে, এখানে কি করতে এসেছিস তুই? কোথায় আছে ভাই? তো বলছে, তোমাদের মক্কাতে আখেরি নবী রাহমাতুল্লিল আলামিন, তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মপ্রকাশ করেছেন। তিনি রবকে কেমন করে ডাকতে হবে তার তালিম দিচ্ছেন। তিনি হলেন শেষ নবী। তার কথা মতো যদি চলো তাহলে তুমি আল্লাহর ঠিকানা পাবে এবং তুমি রহমাতুল্লিল আলামিন নবীর একজন উম্মতি হয়ে বাঁচতে পারবে। এদিকগুলো ছাড়াও। ও বেচারি তখন বলছে, তাই নাকি? খবর পেয়েছেন? হ্যাঁ। সব ফেলে দিয়ে একটা উঁটে চড়ে যা তার তল্পি তল্পা ছিল নিয়ে রওনা দিয়েছে মক্কার পানে। কিছু দূর যাওয়ার পর রাতের বেলায় সে দেশে তো লুটতরাজ, দাঙ্গা হাঙ্গামা, মাল ছিনতাই, লুটে নেওয়া এগুলো তো সাধারণ ব্যাপার ছিল। রাতের বেলায় যায়েদ ইবনে আমরকে কিছু ডাকাতেরা ঘিরে নিল, আর নেওয়ার পরে ওর মাল কয়টাকে ছিনিয়ে নিল, আর নেওয়ার পরে ওকে বলছে খালি হাত চলে যা। যেমনি তাকে খালি হাত যাওয়ার সুযোগ করে দেওয়া গেল, আর একজন ডাকাত বলছে, একে যদি খালি হাত ছেড়ে দাও তাহলে পরে কিছু দূর গিয়ে খবর দিয়ে দিবে যে এই জায়গাতে ছিনতাইকারীর দল আছে, অতএব কোনো সওয়ারি এ রাস্তা দিয়ে যাবে না। যদি নিজেদের ব্যবসাকে চালু রাখার ইচ্ছা থাকে তাহলে আর মাল লুটে নিলি তার জীবনটাকেও লুটে নি, একে মেরে শেষ করে দে। বেচারিকে ওখানেই কপিয়ে মেরে শেষ করে দিল। মক্কা পর্যন্ত পৌঁছতে পারল না, আখেরি নবীর দিদার পেল না, এবং নতুন ধর্ম ইসলামকে কবুল করার সুযোগ পেল না। কিছুদিন পর তিনি খবর পেলেন, আমার নবী খবর পেয়ে গেলেন যে এই রকম একজন আল্লাহর বান্দা মক্কাতে ছিল, ধর্মের খোঁজে দেশ বিদেশে বেড়িয়ে বেড়িয়ে সিরিয়া থেকে খবর পেল যে আপনি এখানে আত্মপ্রকাশ করেছেন। দৌড়ে দৌড়ে আশেকানা মন নিয়ে চলে আসছিল, রাস্তাতে তাকে মেরে ফেলে দিয়েছে ডাকাতের দল। রাসূলুল্লাহ দুঃখিত হলেন, আর হওয়ার পরে সাথে সাথে সুসংবাদ দিয়ে বলছেন, আমার উম্মতিরা তোমরা কান খুলে শোনো, কিয়ামতের দিন আমার পেছন দিকে আমার উম্মতিরা দাঁড়াবে, আর আমার সামনে এক সাইডে এই যায়েদ ইবনে আমর বলে লোকটা একাই দাঁড়াবে। সে কার উম্মত হয়ে দাঁড়াবে? তো নবীজি বলছেন সে একাই একটা উম্মত হয়ে দাঁড়াবে। ওটা ইব্রাহিম নবীর উম্মত নয়, এটা আমারও উম্মত নয়। সে উম্মত একটা স্বতন্ত্র উম্মত হয়ে হাসরের ময়দানে খাড়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর বদলা দেবে। আচ্ছা, কেন বললাম বুখারীর হাদিসটা? আপনি কয়দিন ধর্মের খোঁজে এখান থেকে শামসি গেছিলেন মনে আছে না? ধর্ম খুঁজতে আমাকে কোনো জায়গায় টাকা পয়সা খরচ করে যেতে হয় না? গ্রামের জুমা মসজিদে শুক্রবারের দিন যদি যাই তাহলে 8 ঘন্টা করে ওয়াজ হবে। বছরে কয়দিন? 52 দিন। 52 দিনে কয় রকমের ওয়াজ হবে? কোনো দিন হবে মাতা পিতার সেবা, কোনো দিন হবে সুদ, কোনো দিন হবে মদ, কোনো দিন হবে জান্নাত, কোনো দিন হবে জাহান্নাম, কোনো দিন হবে ব্যবসা, কোনো দিন হবে হালাল, কোনো দিন হবে হারাম, কোনো দিন হবে রমজান। এই করে 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 সারাটা বছর আপনাকে ধর্মের জ্ঞান দেওয়া হয়, আর কোনটা করতে হবে তার জ্ঞান দেওয়া হয়, আর কোনটা করতে হবে না তার জ্ঞান দেওয়া হয়। তার মানে বাড়িতে বসে বসে আপনি দ্বীনকে পেয়েছেন, ধর্মকে পেয়েছেন। তাহলে যে মানুষটাকে চেনে না, মেহনত করতে হয়নি ধর্মের ব্যাপারে, আর সেই আল্লাহর নিয়ামতকে পাওয়ার পরে আজ আপনি ধর্মের সঙ্গে ছিনিমিনি কেন করে বেড়াচ্ছেন? এটাই তো জবাব, এটাই তো আপনার কাছে আমার জিজ্ঞাসা। কেন করছেন এইরকম দাদা যান, ভাই যান আপনারা আর আমরা, আমাদের দেশের লোকেরা ইমানকে নিয়ে ছিনিমিনি চলছে সারাটা দেশের মাটিতে? কি ছিনিমিনি? হ্যাঁ,
ছিনিমিনিটা হলো এইটাই যে আপনি তো জোর গলাতে বলবেন যে আমি একজন মুসলমান, এবং আমিও বলবো যে হ্যাঁ আপনি ইমানদার, কিন্তু ইমানগুলোকে ভাগযোগ করে দেখেছেন? কইছে মৌলভী সাহেব ইমানকে ভাগ করব কেমন করে? হ্যাঁ, নীতিতে যদি মাপতে চান তো মাপা যাবে। এই মজলিসে যতটি বেটা ছেলে আপনারা আছেন, কাউরি ইমান আছে ইবলিশের ইমানের মতো। কচরে আল্লাহ রে, মৌলভী সাহেব বাঁশ দেওয়া কথা বলিও না। আপনার উপরে কি রাগ আছে? আমার রাগ নাই। এখানে যতটি মেয়ে ছেলে আছে, যদি ভালো করে কাঁচ দিয়ে দেখেন তো দেখা যাবে কিছু কিছু বেটি ছেলের ইমান আছে ফেরাউনের মতো। এখানে এই নর নারীগুলোকে যদি একবার ভালো চোখ দিয়ে দেখেন, চিন্তা করে দেখতে যান, এমন কিছু লোক পাওয়া যাবে যাদের ইমান আছে আবুল আহাবের মতো। কোচে ভারী লাগছে শুনতে মৌলভী সাহেব, আবুল আহাব তো হারামি লোক, তো ওর ইমানের মতো আমার কেন মিল হলো? ফেরাউন তো শয়তান মারদুদ, তো ওর ইমানের মতো আমার ইমান কেন হবে? ইবলিশ তো মারদুদ, আমার দুশ্মন, তো ওর ইমান কেমন যে আমার ওর ইমানের মতো ইমান আছে? এটা কথা কেমন? আপনাকে শর্ট করে বলছি, কি ফেরাউন জিন্দেগি বেহর বলে আসলো যে আমি আল্লাহ, আমি আল্লাহ। এমন পর্যন্ত কি ওর বাড়ির একটা কাজের মেয়ে ছিল খাদেমা, ও ওর নিজের পালক বেটিকে চিরুনি করছিল, আর চিরুনি করতে করতে হাত থেকে চিরুনিটা পড়ে গেল। তখন এই কাজের মেয়ে, তার নাম হলো মা শ্বেতা, এই মহিলা চিরুনিটাকে যদি উঠালো তো উঠাবার কারে বলছে সুবহানাল্লাহ, এটা একটা তসবিহ পড়লো। ফেরাউনের পুষা বেটি কাজের মেয়ের দিকে এমনি করে তাকিয়ে বলছে তুই কি কহলি? কে আল্লাহ? কেন আমার বাপ ফেরাউন তোর রব নয়? তুই কোন আল্লাহর কথা বললি বলতো? কাজের মেয়েটি বলছে তোর বাপ কেন আল্লাহ হবে? আসমানের উপরে যিনি আছেন উনি আমার আল্লাহ, তোরও আল্লাহ, তোর বাপেরও আল্লাহ। তো বলছে কহে দিব আর বাপকে, যা বলে দেগা। সাথে সাথে চুল বাঁধা ছেড়ে দিয়ে টান টান করে হাঁটতে হাঁটতে গলিতে যায় বলছে আব্বা, যেই মেয়ে লোকটাকে তুমি 10,000 টাকা করে বেতন দিছ, আর যদি হাত থেকে চিরুনি পড়ে গেল তো চিরুনি উঠাইতে গেল তো বলছে কি বিসমিল্লাহ, তো কে ওইটা? আল্লাহ। বলছে আসমানের উপরে আছে ওইটা আল্লাহ। তো বলছে ও কথা বলেছিলি নাকি? তুই আমাকে আল্লাহ বলে মানিস না? বলছে না, মানি না। বেচারিকে শেষ পর্যন্ত চোখের সামনে এত বড় কড়াইয়ে 20 টিন তেল ঢেলে দিয়ে বিশাল বড় চুলাতে তাপ দিয়ে এবার বলছে তোর চোখের সামনে তোর 2টা বাচ্চা আছে, ফেলে দিব, এখনো বল যে ফেরাউন আল্লাহ। বলছে না, বলবো না। চোখের সামনে একটা বাচ্চাকে ফেলে দিল কড়াইয়ে, কড়াইয়ের তেলে উতলাতে উতলাতে হাড় মাংসকে চোখের সামনে আলাদা করে দিল। আর একটা বাচ্চাকে ধরে বলছে বল ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার কর। যে করবো না। আর একটা বাচ্চাকে ফেলে দিল কড়াইয়ের তেলে, বাচ্চাও মরে গেল। তারপরে যেটা কোলে বাচ্চা আছে, এই বাচ্চাটাকে কোলে নেওয়া অবস্থায় বলছে বল, নাহলে এই বাচ্চাকে ফেলে দিব। তো কোলের বাচ্চাটাকে, দুধ খাওয়া বাচ্চাকে আর মা ফেলতে পারবে না বলে দ্বিধা করছে। ফেরাউনকে আল্লাহ বলবো তাহলে বাচ্চাটা বেঁচে যাবে, না যদি বলবো বাচ্চাটাকে মেরে দিবে। মায়ের কোলে 6 মাসের বেটি আওয়াজ করে বলছে আম্মা 10 মিনিটের জন্য ফেরাউনের কড়াইয়ে যদি জ্বলে যাই আর তুই যদি জ্বলে যাবি তো 10 মিনিটের ওই পারে তুমি আর আমি আল্লাহর জান্নাতে এক জায়গায় হয়ে যাব। অতএব চিন্তা করতে হবে না মা, তুমি আমাকে কড়াইয়ে ফেলে দাও, আর দেওয়ার পরে তোমার কাছে প্রস্তাব যাবে, তুমিও স্বীকার করে নাও, তোমাকেও কড়াইয়ে ফেলে দেওয়া হবে। 3 বাচ্চাকে কড়াইয়ে পোড়ালো। পোড়াবার পরে এই মেয়েটাকে কড়াইয়ে ফেলার আগে বলছে একটা শর্ত আছে, আমাকে যদি তোমরা পুড়িয়ে দাও তা আমি শুধু চাইছি তোমার কাছে আমার একটা আরজি, এই যে 4টা বাচ্চাকে তুমি এমনি করে পুড়িয়ে 4 জন লোককে মারলে, এদের কবর কিন্তু তোমাকে পাশাপাশি দিতে হবে, দূরে দূরে দিতে হবে না। আমার 3 বাচ্চা থাকবে আর আমার বাচ্চার সঙ্গে আমিও থাকবো কবরে, এমনি করে কবরটা দিবা তো? ফেরাউনের লোক বললে হ্যাঁ অমনি করেই দিব। এভাবেই কবর দেওয়া হলো 4 জনকে।
চিন্তা করবেন এটা কবে? আমার নবীর জন্মের 2500 বছর আগেকার ঘটনা। এবার নবীজি দুনিয়াতে এলেন, আসার পরে যখন আসমানের সফরে যাচ্ছিলেন বাইতুল মুকাদ্দাস থেকে, তো আসমানের সফরে বেরিয়ে গিয়ে কিছু দূর যখন চলে গেছেন, তখন নবীজির নাকে সুন্দর সুন্দর জান্নাতুল ফেরদাউস সেন্ট আসছে, ঘ্রাণ আসছে নাকে। তখন নবীজি জিজ্ঞেস করে বলছেন, জিবরিল আমিন, এ ফাঁকা জায়গাতে এত মিষ্টি ঘ্রাণ, এত আতরের সেন্ট আমার নাকে কেন লাগছে? কোথা থেকে এটা আসছে? হযরতে জিবরিল জবাব দিয়ে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনার নবী হওয়ার 2500 বছর আগে এই সোজাতেই এই সামনে জমিনে এক জায়গায় আল্লাহর বান্দিকে কবর দেওয়া আছে, তার নাম হলো মাশেতা। আল্লাহর নামে তাকে শহীদ হয়ে যেতে হবে। ওর উপরে আল্লাহ তাআলা কত রাজি হয়েছেন যে তার কবর থেকে জান্নাতের সেন্ট উপর দিকে চলে যাচ্ছে, আর সেই সেন্টগুলো আপনি আজ 2500 বছর পরে নিজের ঘ্রাণ নাকে পাচ্ছেন। এত কাজের মানুষ এই জল্লাদ ফেরাউন সব কিছু জানার পরে নিজেকে শুধরাতে পারেনি। এবার নীল নদ পার করে মুসা নবী তার সম্প্রদায়কে নিয়ে বাঁচবার জন্য ওপারে চলে গেলেন। রাস্তা তৈরি করেছিলেন লাঠি মেরে 12টা রোড। কোথায়? তো নীল নদীকে বুক চিরে আল্লাহর হুকুমে রাস্তা হলো। ফেরাউন পিছন দিক থেকে আসলো দৌড়ে দৌড়ে, তাড়া করবে বলে। নীল নদীর কিনারায় এসে দেখছে রাস্তা। এই বেঈমান বলেছিল তার মিলিটারিদেরকে, দেখ তোরা ফেরাউনকে আল্লাহ বলতে দ্বিধা করিস, নীল নদী রাস্তা বানিয়ে রেখেছে আমার জন্য। সব গাধার দল বলছে, ঠিকই গো, আপনি আল্লাহ গো, নাহলে এত সুন্দর রাস্তা তোরা তো আর জানিস না যে এর আগে কে গেছে এইখান দিয়ে। যেমনি নীল নদের মাঝখানে এলো, আল্লাহ তাআলা নদীকে বলছেন এক হয়ে যা। যেমনি এক হয়ে যা বলল, সাথে সাথে পানিগুলো মিলে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল। আর যখন রাস্তা বন্ধ হয়ে যাওয়া, ফেরাউন তখন ডুবতে শুরু করলো। আর যখন ডুবতে যাচ্ছে তখন মরণের 5 মিনিট আগে বলছে কোন কথাটা? আল্লাহ তাআলা সে কথাটা কোরআনে লিখেছেন। সে বলছে, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যেই আল্লাহর উপরে বনি ইসরাইলের লোকেরা ঈমান এনেছে। তার মানে তোমাদের মুসা নবীর কওম, তোমাদের আল্লাহ যেটা, আমারও আল্লাহ সেটা, আমি নিজে আল্লাহ নই। দাবিটা কখন ছাড়ছে? মরবার 5 মিনিট আগে। আমি রিজাইন দিয়ে দিলাম, আমি আল্লাহ নই। তাহলে কাকে আল্লাহ বলে মানছ? যে তোমরা আসমানের উপরে যাকে আল্লাহ মেনেছ তাকে আমি আল্লাহ বলে মানছি। তাহলে এই বেঈমান শয়তান যে নিজের ঈমান প্রকাশ করছে কোন টাইমে? মরার টাইমে, ঠিক না? কেন বললাম আপনার ঈমান ফেরাউনের ঈমানের মতো? এই জন্য বললাম, রাগ করে কিছু কিছু মানুষ আছে, বয়স কত? বলছে 60 বছর, নামাজ পড়ো না? পড়ি না। কত কত মেয়ে ছেলে পিলে আছে, দেখবেন শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, বয়স কত? তো 55 বছর, নামাজ পড়ি না। আবার হঠাৎ করে যদি মালদা থেকে রিপোর্ট চলে আসে যে আপনার তো একটা কিডনি ফেল আর একটা কিডনি ধুকুর ধুকুর করছে, বড় জোর 1-2 মাস আছেন, যা মন লাগে খেয়েলেন, পড়েলেন, লিয়ে জিয়ার আরমান মিটিয়ে নেন, আপনার কবরে যাওয়ার টাইম হয়ে গেছে। ওই মেয়েটা কে আছে গো? ওই মেয়েটা কে আছে? কথা বলেন না, কে আছে? কেন ভিক্ষা যাইবে এখানে? আরে ভাগান ওটাকে, ভাগান। তোর ফকিরের আমি সারাটা গোষ্ঠীকে ধরে বেশি ভিক্ষা চাওয়ার জায়গাটা কত ভালো এসেছে এখানে। কত লাখ টাকা তোর বাকি পড়ে আছে একেবারে। মানুষের ঘাড়ে ঘাড়ে ভিক্ষা করতে আসছে, শালা বেলজ্জা কোথাকার। হ্যাঁ, কি বলছিলাম? তো যখন হঠাৎ করে মালদার ডাক্তারে রিপোর্ট করলো কিডনি ফেল, আর কিডনি ফেল শোনার পরে বেটাকে কইছে, এটা কি কইলে রে বেটা? কইছে লক্ষ্য থাকবে মা, তুই তো বকিস না, তো ওষুধ খা, ভালো হয়ে যাবে।
এটা কথা চাপা থাকবে কি? দুদিন পরে তেসরা দিনে দিন ওর বেটি ওর গোড়াতে করে কাঁদছে। কইছে হ্যাঁ রে মর্জিয়া, কাঁদছিস কেন? কইছে তুই আর বেশি দিন বাঁচবি না গে মা। কেন? কইছে তোর কিডনি ফেল হয়ে গেছে। কি কিডনি ফেলটে? তো কইছে এরকম একটা জিনিস আছে পেটের ভিতরে, ওইটা না থাকতে গেলে মানুষ বাঁচে না। ফেল হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে। তোর মুখ ফুলে গেছে, তোর গাল ফুলে গেছে, তোর শরীর ফুলে গেছে। তুই বুঝতে পারছিস কি? হ্যাঁ বেটা ফুলে গেছে, মেলায় হ্যাঁ ফুলে গেছি, ওই তোর মরণের লক্ষণ। আর কোথায় যাবি? আদরির মা তখন ধরলেন নমাজ। পাকা নমাজির বেটি নমাজি, মগরবের নমাজ, আসরের নমাজ, যত নমাজ আছে এই নমাজ ধরলে 7 দিন পরে চলে গেল ভোজ খেতে কবরে। কয়দিন ইবাদত করলে? ওই 7 দিন। আর এর আগে যে তুমি 55 বছর বেঁচে থাকলা দুনিয়াতে, এটি কি হয়েছিল? যেটি রসগোল্লা, ওটি হিসাব নাই। মরবার কালে যারা নিজেকে বদলাই, এর মানে কি? যখন দেখবে রাস্তা বন্ধ হয়ে গেছে, হয় ক্যান্সার হয়ে গেছে, কিংবা জন্ডিস হয়ে গেছে, কিংবা আমার লিভারে এমন এমন অসুখ দানা বেঁধেছে যার আমার বাঁচার চান্স নাই, তখন দেখবেন গ্রামের লম্পট হতে গেলেও নমাজির বেটা নমাজি হয়ে যাবে। গ্রামের মদখোরকেও দেখবেন যখন খবর পেয়ে যাবে তোমার কলেজা শেষ হয়ে গেছে, তখন মসজিদকে ধরবে, আল্লাহকে ধরবে। তার আগে তারা আল্লাহকেও ধরবে না, মসজিদের দিকেও আসবে না, নমাজের নাম নিবে না, ধর্মকে পাত্তা দেবে না। এই স্বভাবটা কার? তো ফেরাউনে। ইমান ভালো করেন, মরবার কালে আল্লাহকে ডাকবেন, এটা হবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইনি আমার সহপাঠী আর একজন ভালো আলেম। দেখেন আমি কথাগুলো কি জালবাজি করে বলছি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আরাজা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইজা মাসসাহু শাররু ফাযু দুআইন আরিজ। যখন আমি তাকে ধনে ডুবিয়ে রাখবো, মালে ডুবিয়ে রাখবো, টাকাতে ডুবিয়ে রাখবো, শাড়ি আর ব্লাউজ আর সায়া আর ম্যাক্সিতে আমি ডুবিয়ে রাখবো, তখন আমাকে বলে একবার ভাববে না। আর যেদিনই বড় মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, তখন দোয়া করবে কেমন করে? তো জু দুআইন আরিজ, লম্বা লম্বা করে দোয়া করবে। আর মাঝে মাঝে 10 কেজি করে চাল দিয়ে পাঠাবে। কোথায়? তো মাদ্রাসায়। দরকার পড়তে গেলে একটা 8 কেজির খাসি মাদ্রাসায় দিয়ে পাঠাবে। আর দিয়ে বলবে মুলি সাহেবের এটাকে তোমরা খেয়ে নিও, আর নেওয়ার পরে আমার জন্য দোয়া করিও, আমাকে আল্লাহ যেন হায়াত দেয়। কিরে, মরবার কালে শরবত খাবি? এটা ফেরাউনের ইমান। কিছু মানুষ আছে এখানে, বেটা ছেলেও বেটি ছেলেও, এদের ইমান আছে কার মতো? তো ইবলিশের মতো। ইবলিশের ইমান নিয়ে মরলে হবে না, আপনাকে পাকা ইমানদার হতে হবে। আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো পাকা ইমানদার হয়ে মরুন। ইবলিশের ইমান মানে কি? ইবলিশের ইমান মানে দেখেন কোরআনে লেখা আছে। আর আপনারা তো আমার সাথে অতটা উঠা বসা করেন না বলে আমাকে আপনারা জানেনও না। ফোন নাম্বার তো আছে, দরকার হলে জিজ্ঞেস করবেন, না হলে মাওলানা ওবায়দুল্লাহকে বলবেন। স্পষ্ট কথা কোরআন মাজিদের লেখা আছে, বদরের যুদ্ধের দিন এদিকে 313টার, ওদিকে 1000টা মুশরিক লড়ালড়ি হবে। এমন সময়তে ইবলিশ শয়তান মানুষের রূপ ধরে এসে মক্কার মুশরিকদেরকে ডেকে বলছে, ভিড়া যা, আমি আছি তোদের পিছনে, কেউ তোদের চুল ব্যাকা করতে পারবে না, আজকে তোদের জয় নিশ্চিত হবে। এমনি করে উদ্বুদ্ধ করছে, সবাইকে উদ্বুদ্ধ করছে। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আমি কি করলাম? আমার এই মুসলমান কয়টাকে মানে জয়ী বানাবার জন্য আসমান থেকে ফারিস্তা নাজেল করলাম। যখন ফারিস্তারা নাজেল হতে লাগলো সাদা সাদা পোশাকে আর সাদা সাদা পাগড়িতে, মানুষেরা দেখতে পায় না, কিন্তু ইবলিশ শয়তান দেখতে পাচ্ছে যে এগুলা কি নামছে, হ্যাঁ এগুলা কি নামছে, হ্যাঁ তো মিলিটারি নামছে আসমান থেকে। যখন দেখতে পেল ফারিস্তা নামছে আসমান থেকে, তখন ইবলিশ শয়তান বলছে উপায় নাই রে বাবারা, আজকে তোরা রেহাই পাবি মুসলমানদের হাতে, তার সুযোগ নাই। যখন দেখতে পেল বিপদ ঘনিয়ে এসেছে, তখন যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাচ্ছে। যখন পালিয়ে যাচ্ছে তখন লোকেরা বলছে ভাই তুমি আমাদের পিছন দিকে ছিলে, তোমাদের সাহস ছিল, এখন তুমি পালিয়ে কেন চলে যাচ্ছ? তখন ইবলিশ শয়তান বলছে ইন্নী আরা মা লা তারাউনা,
আমি যা আমার দুই চোখে দেখতে পাই তোমরা সাধারণ মানুষ তা দেখতে পাও না। এর মানেটা কি? আমার দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছি আল্লাহর ফেরেশতা নাজিল হচ্ছে লড়াই করার জন্য তোমাদের মোকাবিলায়, আর তোমরা পারবে না, আমি ওদেরকে পারবো না, এই জন্য আমি ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছি। তারপর ইবলিস শয়তান কি বলছে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলে ভয় করি, আমার জানে আল্লাহকে বলে ভয় আছে। হ্যাঁ না বলুন? কোরআনের আয়াতটাকে পড়ে শোনালাম। ইবলিসের জানে আল্লাহকে বলে ভয় আছে না নাই? বলুন বলুন। আছে? ওর জানে ভয় আছে? ভয় তো জানে আছে, তো তুই আমল কেন করিস না? মুসলমান কেন হইস না রে বেটা? আজও তো তুই লেগে আছিস মুসলমানের পাশে, তুই বলছিস যে আল্লাহর নামে আমার ভয় আছে, কিন্তু আজ পর্যন্ত ইবলিস শয়তান নিজের ইবলিসে ছাড়েনি, চালিয়ে যাচ্ছে নিজের তবলিগ। তাহলে ওর ইমানের সাথে আপনার ইমানের কি সম্পর্ক? যদি আপনাকে খালি বলি কবর বলে আপনার জানে ভয় লাগে না? ভয় তো লাগছে মৌলী সাহেব। মরবার কালে যে খিঁচে দম বের করবে ফেরেশতা, আবার কাউরি কাউরি আরাম করে জান কবজ করবে আল্লাহর ফেরেশতা। তো আপনার যদি জানকে কুসরকে পিড়ানোর মতো করে নিংড়ে বের করে, তো এত ঠেলা লাগবে, আপনার জানে ভয় লাগে না? কইছি এগুলা কথা কইছেন, কার জানে ভয় নেই জি মাওলানা? মৌতকে কহে আপনার জানে ভয় আছে, তো ভয় যদি আছে সোজা হন না কেন? কথাটা বলেন। ওরও জানে ভয় আছে, সোজা হয় না। আপনার জানে ভয় আছে, সোজা কেন হন না? তার মানে ইবলিস ভয় করে তবুও সোজা নয়, এটা হলো তার ইমান। আর আপনিও আল্লাহকে বলে ভয় করেন কিন্তু সোজা পথে আসছেন না, এটা হলো আপনার ইমান। এই জন্য রাগ করে বলেছিলাম আমাদের এখানে অনেকগুলো মুসলমান আছে যাদের ইমান হলো ইবলিস শয়তানের ইমানের মতো। ইমানটাকে একটু ভালো করতে হবে। ওই যে ভালো তো করবো মৌলী সাহেব, তো ইমানটা ভালো করতে গেলে কীরকম ইমান করা দরকার? আমি আপনাকে যদি উদাহরণ দিই, যে নিজেকে একবার হিলিয়ে হিলিয়ে দেখেন তো যে আমি ঠিক আছি না নেই। কি করে হিলিয়ে দেখবেন? রমজান আসছে, এই রমজানে আপনাকে হিলিয়ে হিলিয়ে দেখতে হবে যে আমার ইমান ঠিক আছে কি না। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। দুটা বেটি ছেলে সম্পর্কে, দুটাই বোন। এই দুই বোন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এসে মশলা জিজ্ঞেস করছে, মাওলানা একটা ফতোয়া দেন তো। কি বাবা? তো বলছে আমরা দুই বোন চরখা চালাতে জানি, সুতা কাটতে জানি। চরখা চালাতে বুঝবেন না? সুতা কাটতে জানি। তো সুতা কাটি রাতের বেলায়। তো আমরা এমনই গরিব মানুষ যে আমাদের বাড়িতে আলো নাই, চিরাগ নাই, ললটেন নাই। কি করি? আমার বাড়ির সামনে ত্রিমোহনীতে রাজার পক্ষ থেকে জায়গা জায়গা যে বড় বড় আলোর স্তম্ভ বসানো হয়, তো রাজার জ্বালানো আলোর পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সুতা কাটি রাতের বেলায়। কথাটা বোঝা যাচ্ছে? একটা লোক হ্যাঁ বলেন তো। একবার এক সময়ে যেদিন কারেন্ট ছিল না, শামসি স্টেশনের পশ্চিম প্ল্যাটফর্মে সামনে এবং পূর্ব দিকের প্ল্যাটফর্মে পিলারের ওপরে এত বড় বড় একগুলো লালটনের আলো দেখেছেন জ্বলতে? না দেখেননি? কোন দেশের লোক এগুলা? যে কারেন্ট ছিল না সেই যুগে, তো স্টেশনে একটু তো আলো লাগবে। মাগরিব হতে গেলেই এত বড় চেরাগ কাঁচ দিয়ে ঘেরা বাঁধা খুঁটির ওপরে রেখে দিয়ে চলে আসলো, সারা রাত আলোটা জ্বলবে। তো বাদশাহ নিজের আমলে চৌরাহাতে চৌরাহাতে একটা করে দ্বীপ জ্বালিয়ে রাখতো, যাতে দেশটাকে একবারে অন্ধকারে ডুবে না যায়। মেয়ে দুটা কি বলছে? বাদশার জ্বালানো চেরাগের পার্শ্বে রাতের বেলায় দাঁড়িয়ে আমরা সুতা কাটি, এটা তো আমাদের চেরাগ নয়। তো মশলাটা কিরে বাবা? তো বলছে মশলাটা হলো এই যে আমরা যে বাদশার চেরাগের আলোতে সুতা কাটছি, তো এই সুতা কাটা আমাদের জায়েজ হচ্ছে। ওরে আল্লাহ রে, তোরা কোন দেশের বেটি ছিলি গে? দুই বোন যে
বলছে আমাদের কি পরের আলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুতা কাটা হালাল হচ্ছে না হালাল হয় না? যদি বলেন এটা হালাল নয়, তাহলে কাল থেকে আমরা সুতা রাতের বেলায় কাটবো না, যতটি হবে দিনের বেলাতেই হবে। আর যদি বলেন জায়েজ আছে হালাল আছে, তাহলে রাতের বেলাতেও সুতা কাটবো। কার আলোতে? তো বাদশার আলোতে। ইমাম মালিক, এই ইমাম আহমদ বিন হাম্বল প্রথমেই জিজ্ঞাসা করে বলছেন, মাগে তোরা কোন বাড়ির বেটি? তোর বাপ চাচারা কেমন? তোদের বাড়িখানে দিন আর ইমানের চর্চাটা কত ছিল? তোরা কি আল্লাহ তাআলা এত বড় পরেশগার আর এত বড় দিনদার করেছে যে রাস্তার কিনারার আলোতে সুতা কাটবি বাদশার চেরাকের আলোতে? তো এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে? এত বড় মশলা তোরা জানতে আলি? তোদের ইমানকে আল্লাহ তাআলা কত মজবুত করেছে রে মা। তখন বলছে, আমাদের পরিবারের নাম হলো বিশির আল হাফি, এটা হলো আমাদের দাদাজি, ইনি ছিলেন পরেশগার দিনদার আল্লাহওয়ালা, উনার পরিবারের আমরা লোক, উনার আমরা পতিন, আমরা হারামে হাত লাগাই না, মুখ লাগাই না, আমরা আল্লাহর নাফরমানি জীবনে একটা রতি পরিমাণে করিনি, করব না। হারাম যদি হয় তো জীবনে ওই আলোতে আমরা সুতা কাটতে যাব না। ইমানকে লাভবেন? লেপে দেখেন, এগুলো ইমান। যদি আপনি এটা বুঝতে না পেরে থাকেন, তাহলে আবার আপনাকে বলছি, ইব্রাহিম বিন আদহাম আজকের কথা নয়, সে অনেক দিন, তার মানে কি ধরে নিন 1200-1100 বছর আগেকার কথা। একটা ইব্রাহিম বিন আদহামের মতো লোক তোয়াফ করেছে। কাবার তোয়াফ করার পরে সাফা মারওয়া দৌড়ানোর পরে পানি পান করতে হয়, হ্যাঁ না বলুন? পানি পান করতে হয়। সাফা মারওয়া দৌড়াবার পরে জমজমের পানি পান করতে হয়। তো জমজমের ইন্দারার কাছে এসে দাঁড়িয়ে আছে সোজা পাগলা হয়ে। একজন লোক জিজ্ঞেস করে বলছে, আওয়ালা তাশরাবু জমজমা, এই জমজমের পানি পান করবে না? সাফা মারওয়া দৌড়ে আসার পরে যে জমজমের পানি পান করতে হয়, তো পানি পান করবা না? পানি উঠাও আর পান করো। তখন বালতি থাকতো এখানে, বালতি ডুবিয়ে পানি উঠাও, পানি পান করো। তো ইব্রাহিম বিন আদহাম কি বলছেন, হাজা দালবুস সুলতান, ও ভাই পানি তো পান করব, কিন্তু আমার কাছে বাসন নাই, আমার কাছে রশি নাই, দড়ি নাই। দড়িতে বাসনটাকে বাঁধবো আর বেঁধে ইন্দারাতে নামিয়ে পানি তুলবো, আর তোলার পরে আমি জমজমের পানি পান করব, এরকম ব্যবস্থা নাই। লোকটা বলছে, এই যে বালতি রাখা আছে, বালতিটাকে ডুবাও, ডুবিয়ে পানি তোলো। তখন বলছে, এটা বালতি আমার নয়, এটা হলো এই এলাকার আমিরের বালতি। আমির যদি আমাকে অনুমতি না দেয়, তো তার বালতি ইন্দারায় ডুবানো যাবে না। অতএব আমিরের কোথায় বাড়ি আমি তাকে চিনিও না, এবং তার বিনা অনুমতিতে এই বালতিটা তার ইন্দারায় নামাতে পারবো না। ইমান খুঁজছেন? ইমানের দিকে তাকান। আপনার ইমান তো চানাচুরে বিক্রি হয়। কি ইমান পুষে রেখেছি আমি আর আপনি? আল্লাহজি বাড়ির মেন গেটে এত বড় পাথর কিনে এনেছেন, কোটি টাকার বাড়ি বানাবার পরে ওতে কি ছবি লাগানো আছে? তো কাবার ছবি। আজকাল যারা টাকাওয়ালা তারা পাথর বসা বাড়ি বানাচ্ছে, আর পাথর বসানো বাড়ির মেন জায়গাতে কাবা ছাপানো আছে বড় করে, আর নিচে লেখা আছে আরবিতে, উপরে লেখা আছে আল্লাহ, আর নিচে লেখা আছে আরবিতে আজ্জা ওয়া জাল্লা। এত পাক নাম আর পাক কথা লেখা আছে। কোথায়? এর বাড়ির ডাইনিং এর মেন জায়গায়। আপনি ওকে জিজ্ঞেস করেন, আমজাদ আলী কোথা থেকে এলে? বিশুদ্ধবাড়ি হাট থেকে এলাম। এখন কয়টা বাজছে? বলছে এখন তো 7:30 বাজছে। জোহর কোথায় পড়েছিলা? বলছে ধর, নামাজ পড়ার টাইম পাচ্ছি হাটে নাকি? আসর কোথায় পড়েছিলা?
ওইখানে কেটে গেছে। মগরব কোথায় পড়েছিলাম? চরখির মোড়ে একটু গল্প করছিলাম। এশারের নামাজ কখন পড়েছিলাম? ওই যে এশারের নামাজ আমি তো রাস্তাতে ছিলাম রে, কখন নামাজ পড়লাম? তো এখন তুমি বাড়ি ঢুকলে, তোমার চোখের সামনে কাবা, আর কাবার উপরে লেখা আছে আল্লাহ, আর তার নিচে লেখা আছে আজ্জা ওয়া জাল্লা। যেই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘরকে নিজের দেয়ালে সাজিয়ে রেখেছো, আর সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাবাকে সামনে করে কিবলা মনে করে তোমাকে দিনে আর রাতে যে 30 রাকাত নামাজ পড়তে হয়, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, আর 1 রাকাত হলো বেতর, এই নামাজটি নাই। তোমার মতন হারামি লম্পট, তোমার মতো ছ্যাঁচোর চোর, তোমার মতো 2 নম্বর পোকা লাগা মুসলমান ভারতবর্ষের মাটি তার কটা আছে বলো? ফাজিলামো করার জায়গা পাও না। কি মেন গেটে লেখা আছে আরবিতে হাজা মিন ফাজলে রাব্বি। এটা কার কথা? নবী সুলাইমানের কথা। উনাকে আল্লাহ রাব্বুল আলামিন সারাটা জমিনে পূর্ব এবং পশ্চিমের মালিক বানিয়েছিলেন। এত বড় তিনি রাজার রাজা হয়েছিলেন। তিনি শুকরানা আদায় করতে গিয়ে তিনি বলেছিলেন হাজা মিন ফাজলে রাব্বি, এটা হলো আমার রবের দান আমার উপরে, এটা আমার রব আমার উপরে বকশিশ করেছেন, দান করেছেন। কে বলেছিলেন? নবী সুলাইমান। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আপনার বাড়িরও মেন গেটে লেখা আছে আরবিতে, টাইলস কিনে পাওয়া যায় হাজা মিন ফাজলে রাব্বি, এটা আমার রবের দান, এটা আমার আল্লাহর দান। আল্লাহ দান করেছে। পঞ্চায়েতের কতটি টাকা মেরেছিস মনে আছে তো? হারামি টাকা দিয়ে বাড়ি বানিয়ে তুই বলছিস ফাজলে রাব্বি? তোর ইমানের খবর আছে? তোর ইমানের খবর আছে? ওয়াজ শুনতে এসেছো হাজির হাটের লোক। গোড়াতেই বলেছিলাম যেদিন আসবো সেদিন আলাদা আলাদা কথা বলবো। ইয়াহিয়া বিন আকসাম বলে একজন বড় মুহাদ্দিস, তার বাড়িতে ছিল একটা তার বান্দি, কেনা মেয়ে ছেলে লন্ডি। বান্দিকে বিক্রি করা জায়েজ। উনি তার বান্দিকে একদিন বিক্রি করে দিলেন হাটে নিয়ে গিয়ে। নতুন মালিকের বাড়ি গেল এই বান্দি যাওয়ার পরে ফজর হয় কটার সময়? 5টার সময়। ও জাগে কয়টার সময়? 4:30টার সময়। 4:30টার সময় জেগে গিয়ে এবার বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো ইয়াহিয়া বিন আকসাম তার আগেকার মালিকের বাড়িতে প্রতিদিন রাত 4:30টার সময় জেগে ও তাহাজ্জুদের নামাজ পড়ে। তো ওর বাড়ির সবটি লোক তাহাজ্জুদের নামাজ পড়ে, ওর অভ্যাস হয়ে আছে। নতুন মালিকের বাড়ি এসেছে, বিক্রি হয়ে চলে গেছে পিণ্ডলতলার মালিকের বাড়ি গিয়ে এই বাঁধি এবার রাত্রি 4:30টার সময় জেগেছে, অজু বানিয়েছে, আর বানার পরে তখন বলছে আমি একাই নামাজ পড়ব, আমার মালিকের বউ বেটা, আমার মালিক মালকিন এরা নামাজ পড়বে না? তখন মালিকের দরজার কাছে যেমনি করে ঠক 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 করে বাজাচ্ছে। কে? তো বলছে আমি আপনার লন্ডি। কি হয়েছে? উঠেন, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়বেন না? তখন কইছে মালিক বিছানাতে শুতে শুতে কইছে আসবাহানা, ফজর হয়ে গেছে? তখন বলছে না 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 ফজর হয়নি। হাট কেখানে আছে যা। ও তো এক ধাক্কা খেয়ে হলো বেটার ঘরের কাছে যে ঠক 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 করছে। কে? আমি আপনাদের কাজের মেয়ে বান্দি। তো উঠেন, নামাজ পড়েন। তখন বেটা আর বউ একসাথে আওয়াজ করে বলছে আসবাহানা, সকাল হয়ে গেছে, ফজরের টাইম হয়ে গেছে। বান্দিটা বলছে না 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 ফজরের আজান হয়নি, এখন তাহাজ্জুদের টাইম চলছে। বেটাও এখান থেকে জোরে আওয়াজ করে বলছে যা, আমদাজি এখন রাত 4:30টার সময় তো উঠেতে এসছে, যা এখান থেকে যা। ইয়ে উঠলো না, ইয়ে উঠলো না, এ উঠলো না, কে উঠলো না। নিজে একাই নামাজ পড়লো। পড়ার পরে সকাল 6টার সময় ওর এখনকার মালিককে ডেকে বলছে মালিক কিরে, কইছে একটু টোটো ধরবো,
ধরার পরে এখান থেকে বাটনা হয়ে রসুনগঞ্জ হয়ে হাঁড়িকোল হয়ে হাজিরহাটের কাছে আমার আগেকার মালিকের বাড়ি। আমি আমার আগেকার মালিকের সঙ্গে একটু দেখা করব, তার জন্য আমাকে যেতে দাও। আমি আবার সন্ধ্যা হওয়ার আগে আগে তোমার বাড়ি ফিরে চলে আসব। যেতে দাও মালিক, একবার যেতে দাও। তখন ওর নতুন মালিক বলছে, তোর যদি জরুরি কাজ থাকে তাহলে তোর পুরানো মালিকের বাড়ি যা, হাজিরহাটে যাবি, আবার বিকেল বেলায় ফিরে চলে আসবি। এলো কটার সময়? তো বেলা 10টার সময়। তার পুরাতন মালিকের বাড়িতে উঠে ইয়াহিয়া বিন আকসামের সামনে বসে গিয়ে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরাচ্ছে। ইয়াহিয়া বিন আকসাম বলছেন, এটা বান্দি, কাঁদছিস কিসের জন্য রে? তোর চোখ দিয়ে পানি ঝরছে কেন রে? তখন বান্দি বলছে, মালিক রে, তোমার বাড়িতে ছিলাম তো বড্ড ভালো ছিলাম। তুমি যদি আমাকে বিক্রি করলে তো ভালো মানুষের বাড়ি কেন বিক্রি করলে না? তুমি আমাকে বিক্রি করেছো এমন বাড়িতে গিয়ে যেই বাড়ির আসল মালিকটাও জাগে না এবং তার বাড়িওয়ালিটাও জাগে না, যেই বাড়ির বেটা ছেলেটাও জাগে না, যে বাড়ির মেয়ে ছেলেটাও জাগে না, কোনো একটাও লোক তাহাজ্জুদের নামাজ পড়ে না। কেবল কোনো রকম করে তারা ফজরের নামাজটা আদায় করে, এছাড়া আর নফল নামাজ কেউ পড়ে না। এমন বাড়িতে তুমি আমাকে কিসের জন্য বিক্রি করে দিলে? ওহো, একটা কাজের মেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর বাড়ির লোকটিকে নামাজ পড়াতে পারছে না বলে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে, আর নিজের পুরাতন মালিককে এসে বলছে, আপনি আমাকে ঘুরিয়ে এলেন, ওই বাড়িতে আপনি আমাকে রাখেন না। 3 দিনের মধ্যে মধ্যে ব্যবসাকে ফেরত করা যায়, আপনি যদি ফিরিয়ে নেন আমাকে তো বড্ড আমার মনটা ভালো হবে। ইয়াহিয়া বিন আকসাম তার পরের দিন যত টাকাতে বিক্রি করেছিলেন অতটি টাকা পিণ্ডলতলার মালিককে জমা দিয়ে তার বাঁদিকে ফিরিয়ে নিয়ে চলে আসছেন। এটা কে? এটা কাজের মেয়ে, এটা বাঁদি। রাতের বেলায় জাগে, কিসের জন্য জাগে? তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য জাগে। এটা কি? এটার নাম ঈমান। আপনার হাজিরহাটের যতটি বেটি ছেলে আছে আর হাঁড়িকোল আর রসুনগঞ্জের বেটি ছেলে আছে, ডেকে বলবেন তো, পুরা করে নামাজ পড়িস না? কি ঈমান পুষে রেখেছি। এই ঈমানে আপনি কল্যাণ পাবেন। মেয়েদেরকে আর ওয়াজ করবো না, আমি আপনাদেরকে বলছি, অন্যায় করছেন তো আপনার ভেতর কাঁদে না কেন? এই কথাটার জবাব দেন। এক জায়গাতে ন্যায়ের কাজ হবে আর আরেক জায়গাতে অন্যায়ের কাজ হবে। হ্যাঁ,